যারা সবসময় পরিস্থিতির দোহাই দিয়ে একটা সম্পর্ক ভাঙার কথা বলে, আমার মনে হয় তাদের সাথে ভুল করে সম্পর্কে চলে এলেও সেই সম্পর্কে কখনোই স্টে করা উচিত। একটা রিলেশনশিপ মানেই কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে চলা, নিজের লাইফে দুটো জিনিসকে সামঞ্জস্যপূর্ণ রেখে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে চলা। আমি যদি আমার রিলেশনশিপে বেশি সময় দিই তাহলে আমি আমার কেরিয়ারের দিকে সময় দিতে পারবো না, আবার কেরিয়ার বা ওয়ার্ক প্লেসে যদি বেশি সময় দিয়ে থাকি তখন আবার সম্পর্কে সময় দিয়ে উঠতে পারবো না, ফ্যামিলিতে টাইম দিয়ে উঠতে পারবো না। তো প্রত্যেকটা পর্যায়ে কিছু পজিটিভ দিক থাকে আর কিছু নেগেটিভ দিক থাকে, আর এই দুটো দিককে পাশাপাশি রেখে ব্যালেন্স করে দুজনে মিলে একসাথে সমস্ত রকম প্রতিকূলতা কাটিয়ে চলার নামই হচ্ছে জীবন, চলার নামই হচ্ছে ভালোবাসা। আর একটা পারফেক্ট রিলেশনশিপ বা একটা পারফেক্ট জীবনসঙ্গী হলো তারাই যারা এরম হাজার সিচুয়েশন আসার পরেও সমস্ত রকম ঝামেলা, সমস্ত রকম সংগ্রাম তারা কাটিয়ে একসাথে কাঁধে কাঁধ রেখে চলার অনুপ্রেরণা যোগায়। কখনোই কিন্তু তোমাকে সেই সম্পর্কে একা রেখে এসে বেরিয়ে যাবার কথা ভাবে না। আর যে মানুষটা তোমাকে বারবার যে কোনো রকম কন্ডিশন ক্রিয়েট করে বা যে কোনো রকম পরিস্থিতি দেখিয়ে সেই সম্পর্ক থেকে বেরিয়ে যাবার কথা বলে বা সেই সম্পর্ক ভাঙার কথা বলে, তার মন কিন্তু সেই সম্পর্ক থেকে অনেকদিন আগেই চলে গেছে। তাই সে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়, বাট কোনো প্রপার এক্সপ্লেনেশন দিতে পারে না। তাই সে বিভিন্ন রকম পরিস্থিতি ক্রিয়েট করে যাতে সেই সম্পর্ক থেকে তুমি নিজেই বেরিয়ে যাও, দোষটাও তোমার হয় আর সম্পর্কটাও ভেঙে যায়। এতে আখেরে লাভ তারই হয়। তাই কেন শুধু শুধু অন্যের জন্য তুমি নিজে কষ্ট পাবে, নিজের মনটা ভাঙবে, সারা জীবন একজনের কথা ভেবে দুঃখই পেয়ে যাবে, অথচ সেই মানুষটা হয়তো অন্য কারোর সাথে হ্যাপি থাকার কথা ভাবতে যাচ্ছে। তাই লাইফে কষ্ট পাও সেই মানুষটার জন্য যে মানুষটা অ্যাকচুয়ালি তোমাকে ভালোবাসে, যে ভালোবাসা সত্যি কোনো মূল্য নেই বা যে ভালোবাসা অনেক জায়গায় শেষ হয়ে গেছে, তার জন্য তো অযথা কষ্ট পেয়ে কোনো লাভই হয় না।